আসসালামু আলাইকুম। এখন আসলে কিছু কপি কাজ দেখাবো যে কিভাবে আসলে এই ডিজাইনগুলো করতে হয়। এগুলো আসলে অনেকে নিজে, নিজে পারা উচিত। তারপরেও আসলে somehow কোনো কারণে পারা যায় না। সো এইটার জন্যই আরকি এটা দেখানো। তো এই জিনিসগুলো খুব সিম্পলি করা যায়। যেমন এখান থেকে এইভাবে দাগ দিয়ে জাস্ট ছোট্ট করে এরকম করে শেপ নিয়ে এর থেকে র‍্যাপ থেকে আর্ক প্রেস করলে খুব সহজে এটা বাঁকা হয়ে যাবে এরকম। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে এরকম বাঁকা হয়ে যাবে। ওকে দিতে হবে। দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে এটা একটা মিনিমাল শেপের মতো হয়ে যায়। তো দেখা যায় শেপগুলো অনেক ওইটার সমান হয় না বা সমান হইতে চায় না। এটা ভয়ের কিছু নাই। এভাবে করে ছোট করে নেয়া যায়। তারপরে আমরা যেটা করতে পারি যে এইখান থেকে পেন টুলের মাধ্যমে খুব ইজিলি আ এই শেপগুলা ড্র করতে পারি এবং পরবর্তীতে ওইটাকেই আবার কপি করে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টও করে নেওয়া যায়। তো এগুলো আসলে নিজেকে একটু সময় দিলে পারা যাবে। আমার বিশ্বাস যে পারা যাবে। তো এইটা ১ম এ যেটা আছে এটাকে আমরা অফসেট পাথ করে নিব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিলে একটু বাড়তি আসবে এবং এগুলাকে আমরা ২ টাকে একসঙ্গে ধরে মাইনাস করে নিতে পারি। মাইনাস কিভাবে করতে হয় এটা যদি জিজ্ঞাসা করা এই মুহূর্তে লাগে তাহলে এর থেকে লজ্জার আমার কাছে কিছু নাই। আমি খুব লজ্জিত। এইভাবে আমরা ড্র করতে পারি বা আরো অনেক আছে এভাবে করা যায়। তো আমরা এইগুলাকে জাস্ট এইরকম করে খুব সহজেই করে দিতে পারি। বেসিক তারপরে যেই বেল্ট গুলো আছে এই বেল্ট গুলো আমরা এরকম করে জাস্ট সিম্পল আসলে আ পারি না তার জন্য হয় না এই আরকি। ট্রাই করলে আসলে ঠিকই হবে এবং কি, কি করছি এই জিনিসগুলো একটু দেখতে হবে। কোথায় যাচ্ছি, কোন টুলস গুলা ইউজ করছি। ভাইয়া আপনি তো মুখে, মুখে বলেন না। বুঝবো কিভাবে এভাবে শেখা যায়। আ আসলে আমরা বাদাম কম খাই। আমরা এইজন্য বুঝতে পারি না। আসলে একটু ট্রাই করলেই হবে। সেম যেই টুলস গুলো আমি ক্লাসের মধ্যে করি জাস্ট ইউজ করি সেগুলাই এখানে ব্যবহার করছি। আর নতুন ফোন না। জাস্ট এইগুলাকে এইভাবে ধরে ভাই ধরলেন কিভাবে? আমি তো ভাই এভাবে ধরতে পারছি না। আ আমি আসলে তার মানে হয় পারবো না এরকম কিছু না। সবাই পারবে। ট্রাই করলে সবার পক্ষেই সম্ভব। তো জাস্ট একটু মুখে, মুখে বলছি এরকম ভাবে শেপ নিতে হবে, এরকম সোজা করে সেই শেপটাকে আবার এইদিকে নামাইতে হবে। এজন্য আমাদের ইফেক্ট এ যাইতে হবে। ওয়ার্প এ যেয়ে আর্ক এ প্রেস করে জাস্ট এরকম একটা ডায়াগ্রাম চলে আসবে। আর্ক লোয়ার এভাবে প্রেস করে মিলায় ফেলতে হবে। দেন আবার অবজেক্ট এ গিয়ে এক্সপ্যান্ড করে দিলে একটা প্রপারলি একটা শেপে চলে আসবে। যদি এটা কাটা আমি শিফট এক্স কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করে এরকম বোল্ড করে নিয়ে এটা যত স্ট্রোক বাড়াবো অনেক বাইরের দিকে চলে যাবে। আমরা চাইলে স্ট্রোকটাকে ভেতরের দিকে নিতে পারি। এরকম এই যে ইনার দিয়ে তাহলে শুধুমাত্র ভেতরের দিকে বাড়বে। এরকম নিতে পারি। আচ্ছা ইচ্ছা ভাই আপনি ওইটাও নিয়েছেন আল্লাহর কসম আমিও কি নিবো? চাইলে নিতে পারেন। আমার কিছু বলার নাই। তো মোটামুটি অবকাঠামো তৈরি হয়ে গেছে। এই যে এই শেপ গুলা কিভাবে ভাইয়া আপনি কিভাবে দাগ দিলেন? আমি তো এইভাবে আসলে কোনদিন দাগ দেই নাই। এরকম করে কি আমি দিতে পারবো? একটু ট্রাই করলেই তুমিও পারবা আরকি। না ভাই আমি পারবো না কারণ আমি ছোটবেলা থেকে তো ট্রাই করি নাই। তো ট্রাই করতে হবে। কিভাবে করলে এই জিনিসগুলা হবে? ট্রাই করতে হবে। যেমন এখন লেখার পালা আমাদের এখানে যেমন এখানে কার্ভ করে এই কথাটা লেখা আছে। তো আমরা এই যে আদারটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফন্ট দেওয়া আছে। আ মনোপলি টাইপ একটা ফন্ট দেওয়া আছে। তোমরা ফন্টের এখানে যেয়ে একটু এরকম সিলেক্ট করে এই টাইপের একটু ফন্ট নিবো। যেটা এর উপরে নিয়ে আসলে মোটেও দেখা যাবে না। তো আমি আইডাপার দিয়ে এটার কালার সাদা করে দিচ্ছি। ভাইয়া কিভাবে সাদা করলেন? আমি তো এরকম ভাবে সাদা করতে পারি না। তাহলে তো সর্বনাশ। এইভাবে টাইপ টুল থাকা অবস্থায় ইফেক্ট এ যেয়ে ওয়ার্ক পেজে আর্ট করলে সুন্দর এটা মিলে যাবে। এই যে দেখেন ৩১% এ মিলে গেছে। ওকে করে দিলাম। নিচের দিকে নামাচ্ছি। চমৎকারভাবে এটা মিলে গেছে। এবং সি
সি ইনাস এটাকে নিয়ে এসে এই ফন্টের নাম আমি জানি, এটার নাম হচ্ছে আমেরিকান ক্যাপ্টেন, আমেরিকান বা আমেরিকান ক্যাপ্টেন। এই জন্য এই যে এখানে আমেরিকান ক্যাপ্টেন। ভাইয়া আপনি নাম জানেন, আমি তো জানি না, তাহলে হবে কিভাবে করব? তাহলে এটা বাদ থাক। এরকম চিন্তা ভাবনা হবে কেন? চিন্তা ভাবনা হবে ওই ফন্ট হয়নি, আমি কি অন্য ফন্ট দিতে পারবো না? এখানে আমাকে আল্লাহর কসম ক্যাপ্টেন আমেরিকান ফন্টই দিতে হবে? এই চিন্তা কেন? আমার যেটা আছে আমি সেটা নিয়ে দিব। না ভাইয়া আপনি দিয়েছেন, না আমি ওইরকম না দিলে হয়? তুমি একটু ওইটার মতো মোটা টাইপের বোল্ড টাইপের ফন্ট দাও না কেন ভাই? তো আমি এইভাবে এটাকে মিলিয়ে এই পর্যন্ত রাখলাম। এটারও নামবে, তাহলে এখান থেকে ইফেক্টে যে ওয়ার্ক থেকে আর্কে প্রেস করে এখান থেকে আমাদের এই যে আর্ক লোয়ারটা নিলে সুন্দর এটা মিলে যাবে। 31 থেকে একটু কমায় নিয়ে আসলাম 24 পর্যন্ত। ভাইয়া আপনি কি 24 দিয়েছেন? তাহলে আমিও 24ই দিব। কাম সারছে। মিল আপনার সাইজ যদি বেশি বড় হয় তাহলে আপনাকে দিতে হবে। এটা আবার বলার কি আছে? তো এখান থেকে এটা নিলাম, কালারটাকে ব্ল্যাক নিয়ে নিচ্ছি। এই পর্যন্ত এটাকে জাস্ট টেনে নিয়ে আমি জাস্ট কি কি করছি সেটা একটু ফলো করতে হবে। হ্যাঁ, জাস্ট একটু ফলো করলেই এই যে এই পর্যন্ত এটাকে নিঃসন্দেহে নামায় ফেলতে হবে। তাহলে আবার ইফেক্ট ওয়ার্পে গেলাম, মার্কে যে জাস্ট আমি এখান থেকে চেঞ্জ করব। এই যে এটা নিব, এটা নিয়ে জাস্ট এটাকে মাইনাস মানে এই দিকে সরায় নিয়ে আসবো। তাহলে এই পর্যন্ত চলে আসবে এটা। আহা মিলে গেছে। ওকে আরেকটু ঠিক করতে হবে। তো এখনো যেহেতু মিলে নাই, আমার কাছে আর একটু লম্বাটে লাগবে। তো আমরা জানি যে এটা লম্বা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটার ওয়াইডটাকে বাড়ানো যায়। ভাইয়া ওয়াইড কিভাবে বাড়াইলেন? এরকম কন্ট্রোল টি তো আমি সারাদিন বাসায় প্রেস করি, কিন্তু আমারটা ভাইয়া বিশ্বাস করেন আসে না। আপনারটা আসছে, তার মানে আপনি হলো সুপার হিউম্যান আর আমি হচ্ছে গাধা। এইরকম ভাবার কিছু নাই, এটা মিলাইতে হবে বাবা। আমি কোনো সুপার হিউম্যান না। জাস্ট এইভাবে করে আবার পেন টুলটা নিয়ে আমরা এইখান থেকে সুন্দর করে এভাবে কার্ভ করে এই যে আমার হ্যালো চলে আসছে। এখন আমি একটু হ্যালো করব। ফোনের রিংটোন না শোনা যায়, আপনারা শুনতে পাবেন। আমার হ্যালো করা শেষ। আমি এখন এইটা আবার এই পাশটা এটা আমি না নিলেও হবে, কারণ এটাকে কপি করে জাস্ট রিফ্লেক্ট করে দিলাম। ওকে হয়ে গেছে। ভাই কেমনে রিফ্লেক্ট করলেন? ভাই এটা যদি না জানি তাহলে হবে? তো জাস্ট আমার মোটামুটি কাজ শেষ। আমি এখন নিচেরটা সরাই ফেলছি। নিচেরটা সরাই ফেলে দেখতে পারবো যে হুবহু ওইটার মতো ডিজাইন আমার হয়ে গেছে। ওয়াও তুই পাচ্ছু। তো এইটা আসলে সবগুলোকে একসঙ্গে ধরে আমি এক্সপ্যান্ড করে দিতে পারি। কাজ যেহেতু শেষ হয়ে গেছে আমি এক্সপ্যান্ড করে দিলে মোটামুটি আমার কাজ শেষ। এখন এটার উপর একটা ছেঁড়া ছেঁড়া ভাব আছে, এটাকে গ্র্যাঞ্জ বলা হয়ে থাকে। একটা গ্র্যাঞ্জ ইফেক্ট ডাউনলোড করতে হবে। যদি ডাউনলোড করতে না পারো তোমরা, তাহলে আমার কাছ থেকে হাওলাত নিও, কারণ তোমরা তো ডাউনলোড করতে পারবা না আমি জানি। তো এটা তোমরা নিজেরা ম্যানেজ করতেও পারো, নিতেও পারো। তো আমি এইভাবে করে এটাকে বড় করে এটার উপরে এইরকম করে দিয়ে দিলাম। তাহলে দেখো এটা দেখতে একটু ছেঁড়া ছেঁড়া ভাব মনে হবে। তো এই মুহূর্তে তোমাদের কাছে মনে নাও হতে পারে, কারণ এটাকে আমরা টোটালটাকে ধরার পরে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্কে করলে এরকম হবে। ক্লিপটা তুলে দিলে জাস্ট এটা এরকম ছেঁড়া ছেঁড়া ভাব চলে আসবে, মনে হয় ছেড়ে একাকার অবস্থা। তো এইটুকু তোমরা আশা করি যে পারবা। আই থিঙ্ক তোমাদের পারা উচিত। তো এরপরেরটা এইটা করব।